হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েব লার্নার্স পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে লোকাল হোস্ট থেকে বা লোকাল সার্ভার থেকে আপনি লাইভ সার্ভারে নিয়ে আসবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। ধরুন আপনার এরকম একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে। এখন আপনি চাচ্ছেন যে এটা এখন সম্পূর্ণ লোকাল হোস্টে আছে। এখন আপনি চাচ্ছেন যে সম্পূর্ণ এই ওয়েবসাইটটিকে আপনি লাইভ সার্ভারে নিয়ে আসবেন। তাহলে এটি কিভাবে করবেন? এটি করার জন্য আপনার এখন সর্বপ্রথম আপনার একটি ডোমেন হোস্টিং লাগবে। আপনি অবশ্যই একটি ডোমেন হোস্টিং পারচেস করে নেবেন। তারপরে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে আপনি এখান থেকে আপনার সিপ্যানেলে লগ ইন করে নেবেন। আমি এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে সিপ্যানেলে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আপনাদেরকে সর্বপ্রথম এই যে ফাইল ম্যানেজার এই বাটনটাতে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল ডাউন করে পাবলিক আন্ডারস্কোর HTML এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন আমার এখানে সম্পূর্ণ ডিরেক্টরিটা খালি আছে। এখন আমি আমার ওয়ার্ডপ্রেস ফাইলটাকে যেই ওয়ার্ডপ্রেস ফাইলটা বা এই যে ওয়ার্ডপ্রেস প্রজেক্টটা আমার লোকাল হোস্টে পড়ে আছে সেটাকে আমি এখানে আপলোড করব। তো চলুন সেটা করি। এখন সেটা করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার লোকাল হোস্টে যেতে হবে, জ্যাম্পে যেতে হবে। জ্যাম্পে যাওয়ার পরে এক্সটিডক্সে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেসটা যেখানে যে ফোল্ডার ইনস্টল করেছেন সেই ফোল্ডারে প্রবেশ করবেন। করার পরে আপনার এই প্রজেক্টটা হচ্ছে আপনি চাচ্ছেন যে এই সম্পূর্ণ প্রজেক্টটা আপনি আপনার লাইভ সার্ভারে নিয়ে আসবেন। এখন এটা লোকাল সার্ভারে আছে। এখন আমি এটা করার জন্য আমি সর্বপ্রথম এই পুরো প্রজেক্টটাকে আমি কম্প্রেস করে নিচ্ছি। এখানে অল সিলেক্ট করে এখান থেকে আমি সেন্ড টু দেন কম্প্রেস। এখন আমাদের ওয়েবসাইটটা এখান থেকে কম্প্রেস হচ্ছে। কম্প্রেস হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার প্রজেক্টের ফাইলটা রিনেম করে নেবেন। আমি এখান থেকে প্রজেক্ট ফাইল নামে ফাইলটাকে রিনেম করে নিলাম। এখন আমি আবার আমার সিপ্যানেলে প্রবেশ করছি। প্রবেশ করে এখানে আসার পরে আপনি উপরে যে আপলোড বাটন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইল এই বাটনে ক্লিক করবেন। করার পরে এখন আমি আবার আমার লোকাল হোস্টে যাচ্ছি। জ্যাম্পে এসটিডক্সে যাওয়ার পর এখানে ওয়ার্ডপ্রেস আমি আরেকটু আগে যেই জিপ ফাইলটা ক্রিয়েট করছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, দেন ওপেন। আমাদের লোকাল হোস্টের যে ফাইলটি আমরা জিপ করেছি সেটা এখন আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে ফাইলটি আপলোড হয়ে গেছে। এখন আমরা এই ট্যাবটিকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখান থেকে এসে ইজি রিলোড এই বাটনটাতে আমরা ক্লিক করব। এখন আমাদের ফাইলটি এখানে চলে এসেছে। এখন আমরা এই ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেন এক্সট্রাক্ট। আমাদের ফাইলটি এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এই দেখুন আমাদের ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন চলুন আমরা বাকি কাজটি করে আসি। এখন আমাদের ফাইলটি আমাদের ডিরেক্টরিতে আপলোড করে নিলাম। এখন আমাদেরকে আরেকটু কাজ করে নিতে হবে। সেটা করার জন্য আমাদেরকে আবার এখানে ট্যাবের হোম বাটনে ক্লিক করে আপনি এখান থেকেও চলে আসতে পারেন। এখানে এই সিপি এটাতে ক্লিক করলে আপনি এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনাকে সর্বপ্রথম আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। ডাটাবেসটি ক্রিয়েট করার জন্য আমাদের যে ডাটাবেসটা আছে এটা আপলোড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। এখান থেকে আমি MySQL ডাটাবেস এটাতে ক্লিক করলাম। করার পরে আপনাকে এখানে ডাটাবেসের একটা নাম দিতে বলতেছে। আমি এখান থেকে একটা ডাটাবেসের নাম দিলাম। যেহেতু আমার একটা ই-কমার্স সাইট এই জন্য আমি ই-কমার্স দিলাম। ক্রিয়েট ডাটাবেস। আমার ডাটাবেসটা আরেকবার ট্রাই করি। আমারটা একটু প্রবলেম দেখাচ্ছে। এখানে আমি ইকম নামে ডাটাবেসটাকে ক্রিয়েট করে নিলাম। দেন গো ব্যাক। ব্যাকে যাওয়ার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে আপনারা এখান থেকে একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করে নেবেন। এখানে দেখুন
আমি একটা ইউজার ক্রিয়েট করে নিচ্ছি, নিউ ইউজার নামে। এখান থেকে আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড জেনারেট, এখানে পাসওয়ার্ডটাকে জেনারেট করার জন্য, স্ট্রং পাসওয়ার্ড নেওয়ার জন্য আমি এখানে পাসওয়ার্ড জেনারেটর এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই পাসওয়ার্ডটা আপনি আগে সর্বপ্রথম এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন সেভ প্লেস এটাতে টিক মার্ক করবেন। করার পর ইউজ দিস পাসওয়ার্ড এই বাটনটাতে ক্লিক করবেন। করার পরে আপনি পাসওয়ার্ডটাকে আপনার একটা সেভ জায়গায় রেখে দিবেন। আমি নোটপ্যাড ওপেন করে আমি নোটপ্যাডে রেখে দিচ্ছি। আমি এখানে নোটপ্যাডেই পাসওয়ার্ডটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে ক্রিয়েট ইউজার এই বাটনটাতে আমি ক্লিক করলাম। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, পাসওয়ার্ড স্ট্রেংথ মাস্ট বি অ্যাটলিস্ট 100। এখান থেকে আমরা পাসওয়ার্ডটাকে আবার পাসওয়ার্ড জেনারেট করে নেই। এখানে প্রবলেমটা চলে গেছে। এখন আমি নতুন পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে রাখছি। এখান থেকে ক্রিয়েট ইউজার এই বাটনে ক্লিক করলাম। করার পর দেখুন আমাদের ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা গো ব্যাকে ক্লিক করব। গো ব্যাকে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে একটু নিচে নেমে আসবেন। নিচে নেমে আসার পরে আপনি এখানে বলতেছে অ্যাড ইউজার টু ডাটাবেস। আপনার কি ডাটাবেসের সাথে ইউজারটাকে অ্যাড করে নিতে হবে। এখন আমরা ডাটাবেসটা কী নামে তৈরি করেছিলাম, ড্রিমওয়েব.com এই নামের ডাটাবেসটাকে এখানে ইউজার দিতে বলতেছে। ইউজারটা আমি ব্যবহার করেছিলাম নিউ ইউজার নামে। নিউ ইউজার এখান থেকে এই যে নিউ ইউজার, তারপরে হচ্ছে ডাটাবেসটা সিলেক্ট করেছিলাম ড্রিমওয়েব.com নাম। এখন এটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইউজার নেমের ডাটাবেসটাকে এখান থেকে কপি করে নেবেন। কপি করে আমি আবার আমার নোটপ্যাডে রেখে দিচ্ছি। রাখার পরে এখানে অল প্রিভিলেজেস এটাকে টিকমার্ক করে এখানে নিচে মেক চেঞ্জেস এই বাটনটাতে ক্লিক করবেন। করার পরে আপনি গো ব্যাক দিবেন। গো ব্যাকে যাওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা আবার হোম পেজ না, আমি এখানে আবার আমার ফাইল ম্যানেজার চলে আসলাম। ফাইল ম্যানেজার চলে আসার পরে এখান থেকে আপনি সর্বপ্রথম এখান থেকে wp config এই ফাইলটাকে আপনি এডিট করবেন। এই ফাইলটাকে এখানে ক্লিক করে আপনি এখানে এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন আমি এখানে যে আমাদের যে লোকাল সার্ভারের যে ইউজার নেম পাসওয়ার্ডগুলো ছিল এখানে এগুলো শো করতেছে। আমি এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডগুলো আরেকটাকে সিলেক্ট করে আসছি, এখানে আমরা এগুলো পেস্ট করে দেবো। যেমন আমি পাসওয়ার্ডটা এখান থেকে পাসওয়ার্ডটাকে কপি করে নিচ্ছি। সর্বপ্রথম পাসওয়ার্ডটা এখানে দেখেন, এখানে ডিবি ইউজার ডিবি পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক আছে। আমি এখানে এসে পাসওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম। আর এখান থেকে আমি ইউজারটা নিয়ে আসি। ইউজারটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করে এখানে এসে ইউজারটাকে বসিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ডাটাবেসটা কপি করলাম। ডাটাবেসটা কপি করার পর এখানে বসিয়ে দিলাম। ডাটাবেসটা বসিয়ে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে আপনি সেভ চেঞ্জেস এই বাটনে ক্লিক করবেন। এই wp config এটাকে এডিট করার পর আমাদের সর্বপ্রথম কাজ হবে আবার আমাদেরকে এখান থেকে এই যে মেইন পেজে চলে আসার পর এখান থেকে আমাদের এতক্ষণ আমরা ডাটাবেস আর ইউজার নেম ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা এখান থেকে আমাদের ডাটাবেসটাকে ইনপুট করব। ডাটাবেসটাকে ইনপুট করার জন্য আমাদের এখানে php myadmin এই বাটনটাতে ক্লিক করতে হবে। এখন আমাদের ডাটাবেসটা এখানে চলে আসছে। আমাদের ডাটাবেসটা যে ড্রিমওয়েব.com এই নামে যে সেভ করেছিলাম এখানে এটা চলে আসছে। এখন আমরা এই ড্রিমওয়েব.com এটাতে আমরা ডাটাবেসটাকে ইম্পোর্ট করে নেব। আমাদের যে লোকাল সার্ভারে যে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম সেই ডাটাবেসটা ওই জায়গাতে এনে আমরা এখানে ইনপুট করে দেব। আমরা এখানে ড্রিমওয়েব.com এখানে ক্লিক করলাম। করার পর আমরা এখানে লোকাল সার্ভার থেকে আমাদের ডাটাবেসটাকে নিয়ে আসি। লোকাল সার্ভার থেকে ডাটাবেসটাকে নিয়ে আসার জন্য আমাদেরকে আমাদের লোকাল সার্ভার আবার প্রবেশ করতে হবে। লোকাল সার্ভার প্রবেশ করার পরে php myadmin লিখে এখানে এন্টার বাটন ক্লিক করবেন।
ক্লিক করার পর আমি এখানে আমাদের ই কমার্স সাইটের ডাটাবেসটা আমি ওয়ার্ডপ্রেস নামে সিলেক্ট করেছিলাম, ডাটাবেসটার নামে আমি ওয়ার্ডপ্রেস রেখেছিলাম। এখান থেকে আমি এই ডাটাবেসটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য আমি এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে গো এই বাটনে ক্লিক করলাম। দেখুন আমাদের ডাটাবেসটা এখানে এক্সপোর্ট হয়ে গেছে। আমি ডাটাবেসটাকে এখান থেকে কাট করে আমি আমার ডেস্কটপে রেখে দিলাম। এই যে এসকিউএল ফাইলটা, এই এসকিউএল ফাইলটা আমরা এখন আমাদের লাইভ সার্ভারের ডাটাবেসে ইম্পোর্ট করব। এখন আমরা আবার ডাটাবেসে চলে আসলাম। আসার পরে এখান থেকে এই যে ইম্পোর্ট আমাদের লাইভ সার্ভারের ডাটাবেসে এখন চলে আসলাম। আসার পরে এখান থেকে আমাদের ইম্পোর্ট বাটনে ক্লিক করতে হবে। নেটওয়ার্কটা একটু স্লো কাজ করতেছে। এখান থেকে আমাদের ডাটাবেসটা চুজ করে দিতে হবে, চুজ ফাইলে ক্লিক করার পরে আমি ডেস্কটপ থেকে আমাদের এখানে ডাটাবেসটাকে ইম্পোর্ট করে নিলাম। দেন স্ক্রল ডাউন করে গো বাটনে ক্লিক করলাম। এখন আমাদের ডাটাবেসটা এখানে এই যে আপলোড হচ্ছে, 27% 28% আপলোড হচ্ছে। আমাদের ডাটাবেসটা এখানে সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। এখন যদি আমাদের সাইটটাকে একবার রিলোড দিয়ে আসি, এখান থেকে আমাদের ডোমেইন নেমটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমি একটা নিউ ট্যাব ওপেন করে এখানে পেস্ট করার পরে এখন আমি সাইটটাকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখুন আমাদের লোকাল হোস্টে যেমন একটা সাইট যেরকম ছিল একদম সেম আমাদের লাইভ সার্ভারে, এই যে দেখুন লাইভ সার্ভারে সম্পূর্ণরূপে আমাদের সাইটটা এখানে নিয়ে আসতে পারলাম। আপনারা আজকে শিখতে পারলেন যে কীভাবে আপনি লোকাল হোস্ট থেকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আপনি লাইভ সার্ভারে নিয়ে আসবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।